হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে পনিরের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাজু আর মগজদানা ভিজিয়ে নিয়েছি, আর কি কি লাগবে সেগুলো আমি এখানে রেডি করে নিলাম। তো এই দিয়ে ফোড়নের জন্য নিয়েছি, আর এখানে দুধ আছে। তো রান্নাটাকে শুরু করি। তো এখানে আমি দিয়েছি রিফাইন অয়েল, আর দিয়েছি 1 চামচ বাটার। তো এগুলো গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এইভাবে গরম মশলা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে। এগুলোকে আমি ভেজে নিব ভালো করে। এই রান্নাটাকে আমি লো ফ্লেমে করব। তো এভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি অ্যাড করলাম মশলা পেস্ট। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা। এগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করব কাজু আর মগজদানা পেস্ট। তো এই পেস্টটাকেও আমি ভালো করে ভেজে নেব। এইভাবে আমি ভালো করে ভেজে নেব, যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করলাম চিনি। তো দিয়ে দিলাম কোটা কিশমিশ। তো এগুলোকে এইভাবে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম পনির আমি কাঁচাই অ্যাড করেছি। তো মশলার সাথে ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম দুধ। তো দেখো বন্ধুরা, কালারটাও সুন্দর আসছে। তো এখন আমি রান্নাটাকে 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। দেখো বন্ধুরা, রান্নাটা সুন্দর ঘন হয়ে আসছে। তো এখন আমি অ্যাড করব এখানে গরম মশলা গুঁড়ো। তো রান্নাটা হয়ে গেছে, এখন রান্নাটাকে নামিয়ে নেব। তো পনিরের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।